কারণ আপনাদের পরিচয়টা আমার কাছে আগে আসছে, বাট আমার পরিচয়টা আপনাদের কাছে যায় নাই এখনো। আমি নিজে জার্নালিজমে লেখাপড়া করা একটা ছেলে, ঠিক আছে, এবং আমি নিজে একটা কি বলে ওয়ার্কিং জার্নালিস্ট হিসাবে কাজ করছি। তারপরে আমি বিসিএস পরীক্ষা দিয়ে প্রফেশনে আসছি। হোয়াট ইজ জার্নালিজম আই নো, আই থিঙ্ক বেটার দ্যান এনি আদার। তাই না? আপনি একটা অফিসে আসলেন, আপনার সাক্ষাৎকার নিব বলে একদম টেবিলের উপরে মাইক্রোফোন বাইর করে রাখলেন, এখন বলতেছেন এরকম একটা অভিযোগ আসছে, আপনি একদম আপনি জার্নালিজমের ছাত্র, তাহলে তো আপনি এই জিনিসগুলো জানেনই আমাদের কাজ সম্পর্কে। আপনাকে তো বলার কোনো ইচ্ছা করলেই যে কারো সামনে গিয়ে ক্যামেরা তুলে ধরতে পারেন না, মাইক্রোফোন ধরতে পারেন না। আপনাকে তো জার্নালিজমের একটা নিজস্ব এথিক্স আছে, আমি সেগুলো আলোচনাই করতে চাই না। আপনি সুনির্দিষ্ট যদি অভিযোগ থাকে, সেই অভিযোগ আমার সামনে পেশ করেন, ক্লিয়ার? আমি দেখবো বিষয়টা। না ঠিক আছে, স্যার আমি দেখবো। আপনার নিউজ এডিটরের সঙ্গে আমার কথা বলে দেন যে ইন্টারভিউর ব্যাপারে আমার এটা হচ্ছে বক্তব্য, যে অভিযোগ আমার কাছে আসেই নাই সেই অভিযোগ নিয়ে আমাকে প্রশ্ন করতে আসছেন। আর আমি এখন তো আপনার সঙ্গে মানে আপনার উপস্থিতিতে কথা বলবো না। আপনি তো বললেন যে নিউজ এডিটরের নাম্বার দেন, আমি তাদের সাথে আপনার নিউজ এডিটরের বলছে যে আপনার লাইনে আছে, কেন আমি কথা বলবো? আপনি তো বললেন এই কথা, আপনার মামাবাড়ি এটা এটা কোনো কথা? এটা তো মামাবাড়ির বিষয় না মনে হচ্ছে তো। আমার ইচ্ছে হলো আমি একটা গিয়ে একজনের ডিসি সাহেবের এখানে গেলাম, আমি একজন সাংবাদিক, হ্যাঁ আপনার সঙ্গে শুনছি একটা ইন্টারভিউ নিব। আচ্ছা ইন্টারভিউটা আপনি তো বলতেই পারতেন যে সমস্যাটা এইটা সকাল থেকে ঠিক আছে।